একদম রিসেন্টলি আমরা লঞ্চ করেছি কিউবিসের 13 জেনারেশনের ল্যাপটপ আলফা N150। এই ল্যাপটপে ইউজ করা হয়েছে একদম রিসেন্ট 2025-এ রিলিজ হওয়া ইন্টেল 13 জেনারেশনের ইন্টেল N150 প্রসেসর। তো যাই হোক, এই ল্যাপটপের প্রাইস রেঞ্জ থাকছে 32 থেকে 40,000 টাকার মধ্যে। এখন সবার বোঝার সাথে আমরা বাংলাদেশের বাজারে 32 থেকে 40,000 টাকার মধ্যে যেসব ল্যাপটপ পাওয়া যাচ্ছে সেগুলোর প্রসেসরের সাথে ইন্টেল N150 প্রসেসরে কম্পেয়ার করে দেখাবো কোনটা বেশি পাওয়ারফুল। প্রথমে ইন্টেল সেলেরন N4020 প্রসেসর। আমরা 35,000 টাকার মধ্যে অনেকগুলো ল্যাপটপে এই প্রসেসর দেখেছি। N4020 মূলত জেমিনি লেক রিফ্রেশ আর্কিটেকচারের প্রসেসর, 2 কোর্স 2 থ্রেডস। এটা 8 জেনারেশন অ্যাটম বেস সিরিজের প্রসেসর হিসেবে পরিচিত। অন্যদিকে ইন্টেল 150 হচ্ছে এল্ডার লেক এন সিরিজের 13 জেনারেশনের প্রসেসর, 4 কোর্স 4 থ্রেডস, বুস্ট ক্লক স্পিড আপ টু 3.6 GHz। যদি সিপিইউ মার্ক রেটিং কম্পেয়ার করি, ইন্টেল সেলেরন N4020 প্রসেসরের রেটিং মাত্র 1540, যেখানে ইন্টেল N150 রেটিং 5462, প্রায় 71% বেশি। তো সব দিক দিয়ে ইন্টেল N150 প্রসেসর কিন্তু এগিয়ে থাকবে।